প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেই। আরো আমাদের যা কিছু উন্নয়ন শেখ হাসিনা করবেন, তিনি আমাদের যা স্বপ্ন দেখিয়েছেন। আওয়ামী লীগ সরকারের টানা ৪ মেয়াদে চাঁদপুর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন সাবেক শিক্ষামন্ত্রী এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দীপু মনি। কোনোভাবে তার মতের বাইরে কেউ গেলেই হয়েছে, সাথে সাথে পেছনে লেগে যাবেন এবং তাকে শায়েস্তা করেই ছাড়তেন এই মন্ত্রী। কেসারেন শেকড় থেকে শিখরে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে চাঁদপুর তিনি গড়ে তুলেছিলেন এক প্রভাবশালী সিন্ডিকেট। দলীয় পদ মন্ত্রিত্বের পাশাপাশি তিনি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই সময়কালে শিক্ষা ও প্রশাসনিক নানা ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধুমাত্র বালু মহাল থেকে কয়েক হাজার কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী থাকাকালীন অভিযোগ রয়েছে বিভিন্ন পদে নিয়োগে ঘুষ লেনদেনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রে ২ কোটি টাকা এবং কলেজ উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ৫০ লাখ টাকার বিনিময়ে পদ দেওয়া হতো বলে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তার ভাই জে আর ওয়াদুদ টিপুকে এসব কর্মকাণ্ডের মূল সমন্বয়কারী হিসেবে বর্ণনা করা হয়েছে। শিক্ষা প্রশাসনে বদলি ও পদায়নের ক্ষেত্রে ২ থেকে ২০ লাখ টাকার দাম নির্ধারিত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও স্কুল কলেজের ভবন নির্মাণে প্রতিটি প্রকল্প থেকেই ৫% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারের কাছ থেকে নিয়মিত এই অর্থ নেওয়া হতো। তবে সবচেয়ে আলোচিত দুর্নীতির অভিযোগটি উঠে আসে চাঁদপুরের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী জমি কেনার সময় সরকারি অনুমোদনের আগেই তিনি নিজস্ব প্রভাব খাটিয়ে ১৮৬ বিঘা জমি কম মূল্যে কিনে নেন এবং পরে অধিক মূল্যে সরকারকে তা অধিগ্রহণে বাধ্য করেন। এতে প্রায় ৩৫৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে আরেকটি আলোচিত অভিযোগ হল নোট গাইড ও গাইড বইয়ের বিরোধিতা করলেও প্রকাশকদের কাছ থেকে প্রতি ৩ মাস অন্তর ২৫ কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ। ২০২২ সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পুনর্গঠনের ক্ষেত্রে দলীয় অনুগত ব্যবসায়ী ও আমলাদের বসানোরও অভিযোগ রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কেসারেন শেকড় থেকে শিখরে। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর দুদক এসব অভিযোগে তদন্ত শুরু করে। এরপর সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি গ্রেফতার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তদন্ত এখনও চলমান।